পর যত মানুষ ময়দানে মাশারে হাসরের ময়দানে থাকবে সবাই হাঁটু গেড়ে বসে পড়বে। সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচান, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। এমনকি মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীও বলবে আল্লাহ তুমি আমার উম্মতের সাথে কি করবে আমি জানি না, ওদের দেখার আমার দরকার নাই, তুমি অন্তত আমারে বাঁচাও। ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী তিনি বলবেন আল্লাহ তুমি আমার মা মরিয়মের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে আমার দরকার নেই ওটা বলার, ওনার ব্যাপারে আমি কোনো প্রার্থনা তোমার কাছে করি না, কিন্তু আমার প্রার্থনা এই যে তুমি আমারে অন্তত বাঁচাও। ইব্রাহিম নবী বলবেন আল্লাহ তুমি আমার পিতা আজরের ব্যাপারে কি মনস্থ করেছো আমি জানি না, যা ভালো লাগে ওর সাথে করো, আমার দেখার দরকার নেই। আমি তোমার কাছে বারবার বলছি আল্লাহ তুমি অন্তত আমারে বাঁচাও। প্রত্যেকে যখন এমন আওয়াজ দিচ্ছে হঠাৎ করে একটা আওয়াজ ভেসে আসবে, রব্বি হাবলি ইয়া উম্মতি। তিনি আর বলবেন না আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তিনি বলবে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। এজন্য মরণের পরে সব সম্পর্ক কাট হয়ে যায়। আর স্বপন ভাইয়ের সাথে আমার যে বন্ধুত্ব আছে, যে ভালোবাসা আছে, কতদিন থাকবে যতদিন জীবন আছে, জীবন শেষ ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এমনকি ওনাকে আমি দেখলেও আগে দৌড়তে বসে কিছু চাইতে পারে। এই যে এটা আমার শালা বাবু, দুনিয়াতে ওর সাথে আমার সম্পর্ক আছে ওই পর্যন্ত জীবন আছে, জীবন বের হয়ে গেলে ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। শুধু ওর সাথে না, আমার মা কিয়ামতের ময়দানে ওনার কাছে যদি বলি মা একটা নেকি দে, আমি কিন্তু নাজাত পেয়ে যাব। মা আমার দিকে তাকিয়ে বলবে তুই কে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। এরপরেও যদি কাকতি মিনতি করে মায়ের পা ধরে কোনো সন্তান পড়ে থাকে, তাফসীর ফি জিলালিল কোরআন লিখেছে 500 বছর পর্যন্ত মায়ের পা ধরে অনেক সন্তান কাঁদবে। 500 বছর পার হওয়ার পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে দুনিয়া আমার বিয়ে হয়নি, তোরে পাবো কোথায়। কোরআন জানিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেদিন সর্বপ্রথম তোমার থেকে পালাবে তোমার ভাই, তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, সন্তান।